বিগত যে কয়েকদিন আগে যে টেন্ডার হলো আমাদের পঞ্চায়েত থেকে প্রধান আমাদের জানায়নি, গোপনে টেন্ডার করে দিয়েছে। এবার কালকে সন্ধ্যা 6টার সময় মুকুন্দপুর নাকি পুকুরের টেন্ডার মাইকিং করেছে কিনা আমরা শুনিনি। এবার পাবলিক দু একজন একটা ভূতে পটল ভূতে শুধু দু একজনের ইতে জানিয়েছে যে হ্যাঁ টেন্ডারটা হবে। এবার সেই স্বার্থে ওরা এসে টেন্ডার করতে এখানটায় এসে দেখে যে এখানটায় টেন্ডারের কোনো প্রসেসিং নাই, না থাকার কারণে এরা বলছে যে আমরা টেন্ডার, আমাদের কেন এরকম বলছে। আমরা তখন আসলাম, আসার পর দেখি হ্যাঁ এরা টেন্ডার করতেছে। কি হচ্ছে এখানে, বলে কি এখানে তো আজকে টেন্ডার হবে। লোকমুখে খবর পেলাম যে শেরপুর পঞ্চায়েতে ধদরাবিল পুকুর নিয়ে একটা গণ্ডগোল হচ্ছে। সেখানে আসি এবং যারা এই পুকুর টেন্ডার নিতে আসছিল তাদের কাছ থেকে শুনতে পেলাম যে আজকে শেরপুর পঞ্চায়েতে ধদরাবিল নামে একটা পুকুর আছে, সেই পুকুরটা টেন্ডার হওয়ার জন্য কালকে মাইকিং করছিল পঞ্চায়েতের তরফ থেকে। কিন্তু তাদের কাছ থেকে এটাও জানতে পারলাম যে যেহেতু আজকে পুকুর টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু প্রধান আমাদের যে তৃণমূলের শেরপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান আছে জয়দীপ সিংহ, তিনি তার ব্যক্তিগত লোককে পুকুর দেওয়ার জন্য সেটিং করেছিলেন। কিন্তু যেহেতু ওপেন টেন্ডারের লোক চলে আসার ফলে তিনি তার ব্যক্তিগত লোককে টেন্ডার সে যাতে দিতে ইচ্ছুক ছিল তাকে যেন সে দিতে পারছে না, কেননা যেহেতু ওপেন টেন্ডার অন্যরা টেন্ডার করবে, সেই কারণে ব্যাক ডেট দিয়ে তিনি কালকে রাত্রে অবধি মাইকিং করলো আজকে টেন্ডার হবে, একটু ব্যাক ডেট দিয়ে তিনি টেন্ডারটা বাতিল করলেন। দাদা আপনার নাম? আমার নাম শুভঙ্কর ঘোষ। পঞ্চায়েতে কি দায়িত্বে আছেন? আমি এগ্রিকালচার। আজকে পঞ্চায়েতে কি হলো আপনাদের, কি নিয়ে এই প্রবলেম? একটা পুকুর টেন্ডার ছিল, পুকুর টেন্ডারটা গতকালকে মাইকিং হয়েছে হওয়ার জন্য এবং এলাকার কোনো সমস্যার জন্য, এলাকায় সমস্যা তৈরি হওয়ার জন্য হয়তো প্রধান সাহেব সেটা ক্যান্সেল করেছে, এটা আমি আজকে শুনলাম এবং সেটা সকালবেলা আবার ক্যান্সেলের মাইকিংটাও হয়েছে ফাইনালি। পুকুরের যেটা অভিযোগ, গতকাল মাইকিং করা হয়েছিল ওপেন টেন্ডার করার জন্য, যে মাইকিং করা হয়েছিল ওপেন টেন্ডার করার জন্য, টেন্ডারটা ছিল আজকের দিনে। তো যাই হোক, গতকাল রাত্রে ওখানকার স্থায়ী কিছু লোকজন আসে বাড়িতে এসে পুকুর সম্পর্কে নানা রকমই আলোচনা করে, আমার সঙ্গে ভালো মন্দ সব দিকটাই শেয়ার করে। তো আমি ওদের সঙ্গে একটু সাই দিই। তারপরে যেহেতু ওদের সঙ্গে একটু রাত্রেবেলায় আলোচনার মতো বিষয়টা থাকলো, সেদিক থেকে দেখছি যেন পুকুরটা ওখানকার স্থানীয় যে ওরা দাবি করছে যে হরিবাসর কমিটি ওই টেন্ডারটা নিবে বা ওদের দখলে রাখবে, যার টাকা মুনাফা হবে ওখান থেকে ওরা মানে অষ্টপ্রহরের কাজে লাগাবে, দশের কাজে লাগাবে, সেই দিকটাই বিশেষ লক্ষ্য করে তখন আমিও চিন্তাধারা করলাম যে না, এই টেন্ডার বিষয়টা যদি ওদের সঙ্গে আলোচনাটা ফুলফিল না করা হয় তাহলে হয়তো কোথাও গ্যাপ থেকে যাবে, কিংবা অন্য কোনো যদি বাইরের লোক আসে সেটা তখন একটু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আমি বলছি, এখানে স্থানীয়রা অনেক অভিযোগ করলেন শুনলাম। হ্যাঁ, আগামী টেন্ডারে যে কাউকে যে কোথাও আপনি মাইকিং করছেন, কোথাও আবার করছেন না, এই নিয়ে কি বলবেন? না, মাইকিং করা হয়েছিল, মাইকিং যেখানে পুকুর ওই সংসদে পাশাপাশি যা ছিল সব মাইকিং করা হয়েছিল এবং পুকুর টেন্ডারের দিন বিজ্ঞপ্তিও পরিষ্কার করে বলা হয়েছিল, সব বিরোধীকেও বলা হয়েছিল। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব,
24/7 emergency services, neurology, cardiology, orthopedics, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা।